আজকে বানাবো তেল পটল। তার জন্য এখানে পটল ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি, সাইডটা একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে তেল মশলা ঢোকে। এদিকে পেঁয়াজ বাটা করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন পটলগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। হালকা করে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে পটলটা ভেজে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি, পটলটা ভালোভাবে চারপাশটা লাল লাল হয়ে যাবে, গাটা একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা, দিয়ে টমেটো কুচিটা হালকা করে ভেজে ভেজে টমেটোটা নরম করে নেব। টমেটোটা নরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, ভালোভাবে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাও ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালোভাবে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই ঝোলের মধ্যে দিয়ে দেবো পটলটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পটলটা সেদ্ধ করে নেব, ঝোলটা কমিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি, পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তেল পটল রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমাকে।